আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি এখন রাতে ছাদে আছি। তো এই যে ছাদে আমার গাছগুলো, আসলে বিকেলবেলা ঘুমিয়েছিলাম, পানি দেওয়ার কথা মনে ছিল না গাছে। তো এখন আমি উঠেছি গাছে পানি দিতে। তো এখানে আমার দেখুন পুঁই শাকের গাছগুলো কত সুন্দর হয়েছে, একদম তরতাজা। এখানে আছে হচ্ছে মরিচ গাছ, যদিও এখনো মরিচ খুব একটা দেখা যাচ্ছে না। এই যে হচ্ছে করলার গাছ, এই যে দেখুন করলা ধরেছে। আরো বেশ কয়েকটা আছে, দেখা যাচ্ছে না যেহেতু রাত্রিবেলা। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, ওই পাশে একটা মিষ্টি কুমড়া ধরেছে, এখন দেখতে পাচ্ছি না, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে গাঁদা ফুল। শীতকালে বাজার থেকে একটা গাঁদা ফুলের গাছ কিনে এনেছিলাম, তো সেখান থেকে বীজ পড়ে আবারও গাছ হয়েছে, কিন্তু ফুলগুলো এরকম ছোট ছোট হয়েছে। তারপর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, তাই না? এখানে আরেকটা ফুলের গাছ, এগুলোকে আমি ছেটে দিয়েছিলাম, আবারও নতুন করে হচ্ছে গাছগুলো। এই যে এটাও ফুলের গাছ, এই যে এখানেও রয়েছে ফুলের গাছ। এটা সম্ভবত টাইম ফুল নাকি যেন বলে, আমার ঠিক মনে নেই। তো এই যে এই গাছটা আবারও নতুন করে হচ্ছে, এখান থেকেও বীজ পড়েছে, আশা করছি ভালো গাছ হবে। এই যে মরিচ গাছ, এখানে এই যে দেখুন মরিচ ধরেছে, কেবল ধরতে শুরু করছে। আসলে আমার বাগানের সুন্দর একটা জিনিস দেখায় আপনাদেরকে। দেখছেন ওই গাছে কতগুলো বেগুন ধরেছে একটা গাছে, মাশাআল্লাহ। ভাবছি বেগুনগুলো তুলে নেব। এই যে আবারও ফুল আসছে নতুন করে। কয়টা বেগুন ধরেছে? একটা, দুটো, তিনটে, চারটা, 6, 7টা বেগুন ধরেছে। দেখুন এই যে বেগুনগুলো বেশ ভালোই বড় হয়েছে। হয়তো আমার চাহিদা মতো না, কিন্তু এটাই একটা শখ আমার, যেটুকু পাচ্ছি এটাই অনেক। তো যাই হোক, এই ছিল আমার বাগানের রাতের মুহূর্তটা। এই যে আমি একটু আগে পানি দিলাম গাছে, দেখুন বেগুনগুলো কত সুন্দর। খুব তাড়াতাড়ি বেগুনগুলো তুলবো এবং বেগুন দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে পুঁই শাকের আরও কিছু চারা করেছি, এগুলোকে তুলে অন্য জায়গায় রোপণ করতে হবে। তো এই যে দেখুন আমি এখন চলে যাচ্ছি বাসায়। ছাদ থেকে আবার টিনের ওপর তুলে দিয়েছি গাছগুলো। অনেক বড় বড় লাউ এসেছে, যদিও এর আগে অনেক কয়েকটা এসেছিল, নষ্ট হয়ে গেছে, জানি না কি হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।